সাহাবীরা পাহাড়ের চূড়ায় গিয়া দেখে সালাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। ও যুবক, তোমার আমার মতো সারা রাত মোবাইলে গুনাহ করে নাই, তোমার আমার মতো নামাজ ছাড়ে নাই, তোমার আমার মতো মারে কষ্ট দেয় নাই, বাবারে কষ্ট দেয় নাই, তোমার আমার মতো জিনা করে নাই, তোমার আমার মতো মিথ্যা বলে নাই। শয়তানের ধোঁকায় একটা নারীর গায়ে শুধু স্পর্শ করেছিল, এই জন্য এত কাঁদা কাঁদে। চারজন সাহাবী ডাক দিয়ে কয়, ভাই চলো, তোমার ব্যাপারে নবীর কাছে ওহী নাজিল হইছে, নবী তোমারে ডাকছে। সালাবা বলে, আমি নাফরমানের এই চেহারাটা আর জীবনে আমি নবীরে দেখাইতে চাই না, আমি নাফরমান, আমার চেহারা কাউকে দেখাবো না, তোমরা চলে যাও, আমি মরণ পর্যন্ত এখানে কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো। সাহাবীরা কয়, ভাই চলো, না গেলে নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। হযরতে সালাবা কয়, আমার কোমরে ব্রশি বাঁধো, আমার কাঁধে হ্যান্ডকাপ লাগাও। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সালাবার কোমরের রশি ধরে ধরে মদিনায় নিয়ে যায়। আমার মায়ের নবী তখন ফজরের নামাজ পড়াই, আমার নবী ফজরের নামাজে গিয়া হযরতে ওমর, আবু বকর, আলী, হযরতে সাদ, সালাবা হাজির। হযরতে ওমর তার ডান পাশে হযরতে সালাবারে দাঁড় করাইছে। আমার নবী আয়াত তেলাওয়াত করতেছে, আল্লাহুকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার লোক, প্রাচুর্যতার প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই আয়াত যখন সালাবা শুনেছে, একটা চিৎকার করে দিয়েছে, পুরা মসজিদে নববী থরথর করে কেঁপে উঠেছে। আমার নবী দ্বিতীয় আয়াত পড়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, একমাত্র কবরের মাটি তোমাদের পেট ভরতে পারবে, কবরে গেলে তোমাদের দুনিয়ার লোভটা কমবে না, হয় তোমরা দুনিয়ার বাড়ি গাড়ি নারী এইগুলা চাইতে থাকবা, চাইতে থাকবা। আমার নবী যখন কবরের আয়াতটা পড়েছে, সালাবা গুনার বয়ে একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার নবী সালাম ফিরা কয়, সালাবা কই? ও সালাবার কাঁদিও না, তোমার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আয় আয় আমি তোরে সান্ত্বনা দিব রে সালাবা। হযরতে ওমর নাকে হাত দিয়া দেখে সালাবা আর এই জমিনের মধ্যে বেঁচে নাই। একটা নাফরমানির কারণে কাঁদতে কাঁদতে সালাবার বিদায়। ও যুবক, তুমি আমি কত গুনাহ করি, কান্না নাই। এ মাহফিলে আইসাও গুনার কথা মনে করে কি এক ফোঁটা চোখের পানি আসে না? জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিবানো যায় না। ও যুবক, তোমার চোখে পানি আসবে জাহান্নামে গিয়া, কাঁদতে কাঁদতে চক্ষু দিয়া রক্ত বের হবে, আমার মাওলার একটু মায়া লাগবে না? এখানে বসে যদি এক ফোঁটা চোখের পানি ফালাও, আমার মাওলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আমার নবী নিজে সালাবারে গোসল দিয়া খাটিয়াটা কাঁধে নিছে। আমার নবী জুতা পরে হাঁটে না, বৃদ্ধা আঙ্গুলের উপর বর করে করে হাঁটে, পাটা ফালায় না। সাহাবারা বলে, নবী ভারী লাশ কাঁধে নিয়ে আপনি কেন জুতা পায়ে দিলেন না, কেন পা ফালান না? আমার নবী বলে, সালাবার কান্নার তওবা আমার মাওলার কাছে এত ভালো লেগেছে, সব ফেরেশতাদেরকে আমার মাওলা আসমান থেকে সালাবার জানাজায় পাঠায়া দিছে। আমি নবী যেখানে পা দিতে যায় রে, তাকায়া দেখি সেখানে ফেরেশতা দাঁড়ায় আছে। ফেরেশতাদের কারণে আমি নবী পা ফালার জায়গাটুকু পাই না। এ যুবক, তুমি কি চাও তোমার জানাজায় ফেরেশতা নামবে? যদি চাও গুনার জন্য তওবা করে নাও। কবর কিন্তু ভালো জায়গা না,
হাদি কবরে চলে যাবে, কেউ জানতো না রে বাবা। তোমার কত বন্ধু বান্ধব নাই, তোমাকে এমন ভাবে মাটি চাপা দিবে, সূর্যের আলো বাতাস কবরে ঢুকতে পারবে না। আহারে এত শীত রে, সবাই জানালা দরওয়াজা বন্ধ করে ঘুমাবে, তুমি মাটির বিছানায় ঘুমাবা, কেউ খবর নিবে না। ওই কবর একা একা যাইতে হবে, বন্ধু যাবে না, বিবি যাবে না, মোবাইলটা কবরে যাবে না, কবরে যাবে তোমার নামাজ, কবরে যাবে তোমার কোরআন তেলাওয়াত। 60 বছর দুনিয়ায় ভালো থাকার জন্য কত কষ্ট করো, লেখাপড়া করো, চাকরি করো, কৃষি করো, কবরে হাজার হাজার বছর থাকবা রে। ওই কবরের জন্য কি কামাইলা, কি প্রস্তুতি নিলা? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাতীর। এই পৃথিবীতে তোমাদের যত বিপদ আসে, এই বিপদ আপদগুলো তোমাদের আসে তোমাদের হাতের কামায়, কিন্তু তোমরা যত বিপদ কামাও আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু তোমাদেরকে প্রতিশোধ দেই না, যদি দিতাম ধ্বংস হয়ে যেতা। আল্লাহ বলেন ওয়া ইয়াফু আন কাসীর, আমি আল্লাহ অধিকাংশটাই ক্ষমা করে দে। আমাদের জীবনে যত অমানিসা নেমে আসে, আমাদের জীবনে যত বিপদ আপদ নেমে আসে, সব কিছুর কারণ হলো আমাদের নাফরমানি। আমাদের জীবনে যত অশান্তি, আমাদের রিজিকে যত কষ্ট, আমাদের শরীরে যত অসুস্থতা, আমাদের যত অসম্মান, দুনিয়াতে আমাদের যত বিপদ, সব কিছু একমাত্র আমাদের নাফরমানির কারণে। এর মধ্যে আমরা যৌবনে নাফরমানি করি, বুড়া বয়সেও তার ফল ভোগ করি। হ্যাঁ, যৌবনের ইবাদত যেমন আল্লাহর কাছে অনেক প্রিয়, যৌবনের নাফরমানিও আল্লাহর কাছে অনেক বেশি বিষধর, আল্লাহর কাছে এটা অনেক বেশি অপছন্দনীয়। কারণ এই যৌবন আমাদেরকে দান করেছেন কে? আরো জোরে বলেন না, কে দান করেছেন? আল্লাহ। শুধুমাত্র যৌবনের হিসাবটা আল্লাহ পাক হাসরের ময়দানে আলাদা নিবেন। قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 50। আপনার আমার মায়ার নবী ডাক নিয়ে বলেন, হাসরের ময়দানে 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার মাওলার সামনে থেকে কেউ পাটা চুল পরিমাণ নড়াইতে পারবে না, কদম নড়াইতে পারবে না। নবী আমার বলেন 5 প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হলো আন আয়াতিহি ফিমা আফনা, তোমার জীবনের প্রতিটা সেকেন্ড তুমি কই ব্যয় করেছো, জীবনটা কোন কাজে ব্যয় করেছো। আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী আমার বলেন 2 নাম্বার প্রশ্ন হবে আন শাবাবি ফিমা আবলা, অযুবক এই দুনিয়ায় আমি আল্লাহ যাদেরকে যৌবন নামক নিয়ামত দান করেছিলাম, আল্লাহ পাক হিসাব নিবেন, বলো দেখি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো। আবার যৌবনে যারা নেক আমল করবে তাদেরও দাম। قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর নবী বলেন হাসরের কঠিন ময়দান, সূর্য 1 হাত মাথার উপরে চলে আসবে, মানুষগুলো ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে, কোন মানুষের শরীরে কাপড় থাকবে না। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা। আমার নবী বলেন মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। হাসরের ময়দানে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন মানুষ কি কারোর দিকে তাকাবে না? আল্লাহর নবী বলেন বিপদটা এত ভয়ঙ্কর, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না। কঠিন ওই বিপদের সময় আল্লাহ বলেন কানা মিকদারুহু 50 আলফা সানা। বিপদের কারণে হাসরের ময়দানের একদিনটা 50,000 বছরের মতো লাগবে। ওই কঠিন ময়দানে আল্লাহ পাকের আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। মায়ার নবী আবার বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে একটা নম্বর আছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক
যৌবন বয়সে আমার মাওলার ইবাদত করে রে। আমার নবীজি ডাক দিয়া বলেন, হাসরের কঠিন ময়দানে ওই যুবককে আমার মাওলার আরশের নিচে ছায়া দান করবে। যৌবন বয়সে নেক আমল করলে লাভ না লস? আরো জোরে বল। কেহ যদি যৌবনে নেক আমল করে, বুড়া হয়ে যাবার পরে যদি রুকু সিজদা ঠিক মতো করতে না পারে, আমার মাওলা তার রুকু সিজদা কবুল করে নিবেন। কিন্তু যেই যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে নাই, মুরব্বি হয়ে মসজিদ ধরেছে, ওর নেক আমল কিন্তু আল্লাহর বেশি মজা লাগে না। কারণ ওর শক্তি থাকতেও মসজিদে আসে নাই, শক্তি থাকতে নেক আমল ধরে নাই। এরে নবীর উম্মতের দল, সমাজের কোন এলাকার যুবক যদি ঠিক হয়ে যায়, পুরো এলাকাটা ঠিক হয়ে যাবে। কোন এলাকার যুবক আর নারী যদি নষ্ট হয়ে যায়, ওই সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কেউ পারবে না। আওয়াজ করে কোন ঠিক কেনা? আরে এলাকার মুসলমান, قال النبي صلى الله عليه وسلم الشباب شعبة من الجنون। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, যৌবন বয়সটা হলো বড় পাগলামির বয়স। ঠিক না বেটি? আরো জোরে বলেন। এই যুবকগুলো যদি পাগল না হইতো রে, বাবার পকেটের টাকা খরচ করিয়া এই 31শে ডিসেম্বরের রাতে ফানুস ফুটাইতো না। ঠিক না? ও যুবক, তোমার মতো যৌবন তোমার দাদার কম ছিল না রে ভাই। আজ তোমার দাদার কোনো চিহ্ন নাই, মাটির সাথে মিশে গেল। যৌবনের পাওয়ার পাইয়া ফানুস ফুটাও, গান বাজনা করো। কত মানুষের কষ্ট হয়, মানুষে ঘুমাইতে পারে না, পশু পাখিগুলোর কষ্ট হয়। ও যুবক আল্লাহর গোলাম, একজন মানুষকে জীবনে কষ্ট দিয়া মাওলার জান্নাতে যেতে পারবা না। আজকে যুবক পাগল হয়ে গেল, পাগলামির কারণে মানুষে মানুষ মনে করে না আমার থেকে শক্তি কার আছে। ওই যুবকরে যদি কেউ একটা গালি দেয়, ও তার বিপরীতে 5টা গালি দেয়। যদি যুবককে কেউ কয় তোর এইটা, ওই যুবক কয় তোর আব্বারে। ওই অন্য মানুষ যদি কয় তোর আব্বা অমুকটা, ওই যুবক কয় তোর মারে। কোন মানুষ যদি ওর মাকে নিয়ে গালি দেয়, ওই যুবকটা আবার তাকে পাল্টা তার 14 গোষ্ঠী নিয়ে গালি দেয়। ঠিক না? ও যুবক, তোমার তো খবর নাই, তুমি যে গালি দাও, এই গালির কারণে ক্ষতিটা তোমার হয়। আমার মায়ার নবীর সামনে এক সাহাবীকে আমার মায়ার নবীর সামনে কাফের গালিগালাজ করতেছে। আমার মায়ার নবী তাকায়া 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 হাসতেছে। হঠাৎ করে যাকে মুসলমান গালির জবাব দেওয়া যখন শুরু করছে, আমার নবীর চেহারাটা কালো হয়ে গেছে। নবীকে জিজ্ঞাসা করা হয়, আপনার সাহাবীরে গালি দিল, আপনি কিছুই তো বললেন না, এখন আপনার সাহাবী জবাব দিল কেন কান্না করতেছেন নবী? আমার মায়ার নবী বলেন, কাফের যখন আমার সাহাবীরে গালি দিচ্ছিল, আমি দাঁড়ায় হাসতেছিলাম। এজন্য একজন ফেরেশতা আমার সাহাবীর পাশে দাঁড়ায়া ওই ইহুদির গালির জবাবগুলো দিচ্ছিল। যখন ইহুদি বলতেছিল তুই খারাপ, ফেরেশতা বলতেছিল তুই তার থেকে বড় খারাপ। যখন ইহুদি বলে তুই ধ্বংস হয়ে যা, ফেরেশতা বলে তুই ধ্বংস হওয়ার বড়ই যোগ্য। কিন্তু আমার সাহাবী যখন জবাব দেয় রে, ফেরেশতাটা আসমানে চলিয়া যায় আর জবাব দেয় না। এজন্য আমি নবীর চেহারাটা মলিন হয়ে যায়। এ যুবক, কাউকে ছেড়ে দেয় মানে হেরে যাওয়া না, কাউকে ক্ষমা করে দাও মানে হেরে যাওয়া না। যৌবনের পাগলামির কারণে কাউকে ক্ষমা করতে পারো না, প্রতিশোধের আগুন তোমার ভেতরে দাও 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 করে জ্বলে। তোমার কি খবর না একদিন তোমার চামড়াগুলো গুছায়া যাবে। ওই দিন চাইলেও তুমি আর জবাব দিতে পারবা না, তুমি আর প্রতিশোধ নিতে পারবা না। ও যুবক, তুমি চাইলে প্রতিশোধটা তো ভালোভাবেও নিতে পারো। আল্লাহ বলেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদা
হাওয়া ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। আর আস্তে কোন আল্লাহ। শয়তান খুশি, শয়তান বেজার হবে, বেজার। আল্লাহু আকবার বললে শয়তান বেজার হবে। আপনারা তো কেউ শয়তানরে বেজার করতে আসেন নাই, কথা কয় না, আসছেন আল্লাহরে বেজার করতে আসছেন, তাই না? কারে বেজার করতে আসছেন? আমার কথা বুঝেন চট্টগ্রামের মানুষ, আমি তো আপনাদের কথা বুঝি না, বুঝেন তো আমার কথা? ওয়াজ বোঝা যায়? একবার আল্লাহু আকবার বললে রাসূল বলেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দ্বারা পূর্ণ করে দেন। এই সওয়াব আপনার হবে, এটা দেখলে শয়তানের কি ভালো লাগে? কথা বলে না, ভালো লাগে? শয়তান তো আপনাকে বলতে দিবে না। চিন্তা করছেন মাহফিল 100 টাকা দিছি না, হুজুর হাদিয়া পাবেন, একা চিল্লাক, আমরা চুপচাপ বয়া থাকি, ঠান্ডা পড়ছে এমনিতে, তা কি বলেন? বাজান এই মজলিসে একটা কথার জবাব দিবেন, একটা সুন্নাত আদায় হবে। একটা প্রশ্ন করব, একটা সুন্নাত আদায় হবে। আর রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরু মিআতি শাহিদ, ফালাহু আজরু শাহিদ। ফিতনার জামানায় যে একটা সুন্নাত পালন করবে, আল্লাহ তাকে একটি শাহাদাতের সওয়াব দান করবেন। পড়ুন না সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, জান্নাতে এত বড় একটা গাছ হয়, যেই গাছের ছায়া অতিক্রম করতে সময় লাগে মাত্র 500 বছর। কয় বছর? আরো জোরে কথা কয় না। আপনারা কি কষ্ট পাচ্ছেন, রাগ করতেছেন? তো জবাব দেন। পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ আরিফ বিল্লাহ মরহুম আব্দুল হক রহমাতুল্লাহ আলী বলতেন, তোমরা যে বাচ্চাকে কোলে নিয়ে আদর করো, এই আদরের সময় চুমু দেওয়ার সময় শুধু মনে করো যদি আল্লাহর নবী বাচ্চাদেরকে আদর করেছেন তাই আমি আদর করতেছি, এতটুক নিয়ত করে বাচ্চাকে আদর করলে, চুমু দিলে আল্লাহ তোমাকে একটি শাহাদাতের সওয়াব দান করেন। তাহলে এখানে সুবহানাল্লাহ বলা, প্রশ্নের জবাব দেওয়া, এগুলা কি সুন্নত না? কথা বলেন। তাহলে শহীদের সওয়াব আমি আপনি পাবো না? জোরে বলে কথা বলা যাবে তো ইনশাআল্লাহ। নবীর উম্মতের দলেরা, আল্লাহ বলেন প্রতিশোধ তো তোমরা নেও, এই প্রতিশোধের ধরন দুইটা, ভালো একটা খারাপ একটা। যুবক, রাসূল কয় তোর মাথা গরম, যৌবনের কারণে মাথাটা গরম। মা বাবাই যদি কিছু বলে, ভালো কথাও বলে, মানতে পারে না, কথা কয় না। উল্টা মা বাবারে ধমক দেয়, কথা বলেন আছে না নাই? আছে। মুরব্বী যদি বলে হুন্ডাটা আস্তে চালা, তোর বাবা আমার বন্ধু মানুষ, এত জোরে হুন্ডা চালাও কখন জানি পড়ে মারা যাও। যুবক কয় বাবার টাকায় সরকারি রাস্তায় হুন্ডা চালায়, মুরব্বী তোর সমস্যা কি? আছে না নাই? এমন বেয়াদব নাই আপনাদের? না, আপনাদের এলাকা ভালো হতেও পারে, আমাদের সুধারণা আছে। প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে। আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, প্রতিশোধটা যদি ভালোভাবে দিতে পারো, এই পৃথিবীতে যে তোমার দুশ্মন ছিল, যে তোমার শত্রু ছিল, আমার মাওলা তাকে তোমার অন্তরঙ্গ বন্ধু বানাইয়া দিবে। আর কে ওপর খলকে বখশা ইয়াদ হামে বে শাকাব রোয়ে আফজা ইয়াদ হামে। যুবকের মাথা গরম, এজন্য অপরাধ করে কেউ একটা মারলে তাকে 10টা দেয়। ও যুবক, এমন করিও না। তোমার থেকে আমার নবীর শরীরে শক্তি কম ছিল না বেশি? আরো জোরে বলে না, কম ছিল না বেশি ছিল? আমার মায়ার নবী এক কাফেররে বলছে অমুক যুদ্ধে আমি তোকে হত্যা করব। বেঈমান কয় আমি আর যুদ্ধে যাব না। লিডাররা কয় তুমি তো বড় নেতা, যুদ্ধে না গেলে নাক কাটা যাবে, যাও তোমাকে যেতে হবে, আমরা দেখব। এবার বেঈমান গিয়া শুধু পলাপলি করতেছে। আল্লাহর নবী ধনুকটা নিয়া তীরটা আর ওই কাফেরের দিকে মারে নাই, তীরটা আল্লাহর নবী কাফেরের শরীরের নিকট দিয়া মেরেছে। আল্লাহর নবীর ধনুক থেকে ছোড়া তীর বেঈমানের পাশ অতিক্রম করে যখন চলে গেল, আল্লাহর নবীর তীরের বাতাসে বেঈমান জমিনে পড়ে ছটফট করতে করতে মারা গেছে।
চিন্তা করেন, এবার যে নবীর তীরের বাতাসে মানুষ মারা যায়, ওই নবীর সত্যি কত, ওই মায়ার নবীরে কত মানুষ গালি দিছে। আল্লাহর নবী কোনদিন কি গালির জবাব দিছে? আরো জোরে বলে, হ্যাঁ যুবক, তুমি কোন নবীর উম্মত? তুমি কেন মানুষ গালি দিলে সহ্য করতে পারো না? আল্লাহ বলেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই জমিনে যারা আল্লাহর গোলাম, এই জমিনে যারা জান্নাতি মানুষ, এদেরকে যদি কেউ গালি দেয়, গালির বিনিময়ে এরা গালি দেয় না, এরা বলে সালাম, তোমারে আমি গালি দিব না, তোমার জন্য আমি দোয়া করি। আমি মূর্খদের অন্তর্ভুক্ত নয়, কারণ এই জমিনে যারা গালিগালাজ করে, পৃথিবীর বুকে তাদের চেয়ে মূর্খ আর কেউ নাই, ঠিক কেনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बगर करे के बाशी बा खुदा बाश। قال النبي صلى الله عليه وسلم ألا أخبركم بأهل النار। ও দুনিয়ার মানুষ, আমি নবী কি তোমাদেরকে বলে দিব না কারা জাহান্নামী? বলবো 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 কারা জাহান্নামী বলবো নাকি? আমার নবী প্রশ্ন করেন, ও সাহাবা বলো তো দেখি কারা জাহান্নামী, বলবো নাকি? সাহাবা একরাম বলেন, আল্লাহর নবী বলেন, কুল্লু তুল্লিন জাওয়াজিন মুস্তাকবির। এই জমিনে যারা অহংকারী, এই জমিনে যারা গালিগালাজ করে, এই জমিনে যাদের ব্যবহারটা বড় খারাপ, আল্লাহর নবী বলেন এরাই হলো আসল জাহান্নামী। এ যুবক, তোমার ব্যবহারটা মায়ের সাথে ভালো হয় না, তোমার ব্যবহারটা বিবির সাথে ভালো হয় না, বান্ধবীর সাথে আবার ভালোই হয়, কথা কয় না, ঠিক না বেঠিক? মাকে গালি দেওয়া স্টেশনে দাঁড়াইছে রে, অথচ আমার নবী কয় সালাসাতুল কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আক্কু। নবী বলেন 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাতটা হারাম। 1 নম্বরে নেশাখোর, 2 নম্বরে যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবারে কষ্ট দেয়, নবী বলেন এদের উপরে আমার মাওলার জান্নাতটা হারাম। এরা যুবক, তোমার থেকে আমার নবীর ক্ষমতা শক্তি কি কম ছিল না বেশি? আরো জোরে কও। আমার নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, হঠাৎ করে এক বেঈমান ইহুদি আইসা মায়ার নবীর কাঁধের রুমালটা এমনি চাইপা ধরছে। আমার মায়ার নবীর গায়ের রগ দাঁড়ায় গেছে রে, চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে, চোখ মুবারক 2টা লাল হয়ে গেছে, আমার নবীর জিহ্বাটা ঝুলে গেছে রে। কেমন জানি এখন আমার নবীর জীবনটা বের হয়ে যাবে। আমার নবী একটা থাপ্পড় দিলে বেঈমান জমিনের সাথে সাথে মারা যাবে। না না না, আমার নবী মারে না। সাহাবারা কয়, নবী আমাদেরকে অনুমতি দেন, ওরে এখনই সাইজ করে ফেলবো। হযরত ওমর নরম না গরম? আরো জোরে বলেন। দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া বলে, ও নবী এখনো বসে আছেন, ওর কল্লাটা এক্ষুনি আলাদা করে দিব। আমার মায়ার নবী কয়, না না ওমর, আমি এই জন্য দুনিয়ায় আসি নাই, ওর সাথে ভালো ব্যবহার করা লাগবে। ওর থেকে একদিন কিছু খেজুর ঋণ নিয়েছিলাম, ও আমাকে মারতেই পারে। ওমর, আমার মালের মধ্যে যাও, যেই পরিমাণ খেজুর ওর থেকে নিয়েছিলাম তার থেকে বেশি দিবা, যেই মানের যেই দামের খেজুর নিয়েছিলাম তার থেকে বেশি খেজুর ওরে দিয়ে দিবা। আমার মায়ার নবী কথা বলছে, ওমর চলে গেছে খেজুর আনতে। ইহুদি বসে বসে কান্না করে। আমার নবী বলেন, কাঁদবা না,
তোমার এখানে কেউ মারতে পারবে না। ইহুদি কাঁদে আর কয় নবী আমি মারের ভয়ে আমি কান্না করি না, তো কেন কাঁদো? ইহুদি কয় মায়ার নবী কবে খেজুর আপনি আমার থেকে ঋণ নিয়েছিলেন আমার মনেও নাই। আপনাকে আমি মারলাম, আপনি আমাকে মারলে থাপ্পড় দিলে আমি জমিনে পড়ে যেতাম, দিলেন না। সাহাবারা মারতে চাইলো, দিলেন না। আবার আপনি বলতেছেন বেশি খেজুর দিবেন, দামিটা দিবেন, ভালোটা দিবেন। আপনার এই ব্যবহার দেখিয়া আমি সহ্য করতে পারি না। দেরি না করে এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। আর কে ও বার কালকে বকশা ইয়াদগাবে বে শকাব রুয়ে আফজা ইয়াদাহমে। এ চট্টগ্রামের মুসলমান বুঝে থাকলে জবাব দেন, ইহুদি নবীর দুশমন ছিল না বন্ধু ছিল? আরো জোরে, আরো জোরে। এখন হইল কি দুশমন না বন্ধু? কি কারণ? ওই যে আল্লাহ কোরআনে বলছে ব্যবহারটা ভালো, প্রতিশোধটা ভালোভাবে নাও। মাথা গরম করিস না রে যুবক, গালিগালাজ করিস না, মারের বিনিময়ে মার দিস না। যদি এগুলো করতে পারো, ব্যবহারটা সুন্দর করলে দুশমনরে যিনি বন্ধু বানাবেন একটু আওয়াজ করে বলেন না তিনি কে? এ যুবক, দুনিয়ায় চিরদিন থাকবে না রে ভাই। তাকাইয়া দেখো, শরীফ উসমান গাজী মারা গেল, তামাম দুনিয়ার মানুষ তার জন্য কাঁদে। কি ভালোবাসা! আরে মরার দীর্ঘদিন পরেও তাকে মানুষ স্মরণ করবে। কি কারণ? ভিডিও কি দেখো না? তার দিকে মানুষ ময়লা পানি ফালায়, সে বলে ময়লা পানি দাও রে, কোনো সমস্যা নাই। কেউ তাকে বলে তোমারে হত্যা করা হবে, বড় সড়ো কফিন নিয়ে রেডি থাইক, বলে আমি এত বড় কফিন লাগবো না, আমি হারাম খাই নাই। ব্যবহারটা সুন্দর করে, জবাবটা সুন্দর দেয়। মরে তো দুনিয়া থেকে চলে গেছে, মরার 100 বছর পরেও ওই যুবকরে তামাম বাংলাদেশের মানুষ স্মরণে রাখবে, ঠিক না গো? গান সব মুসাফির দিল না লাগা, अकल दिल की नदर से रूह करता जा। गम सब मुसाफिर दिल ना लगा, अकल दिल की नदर से रूह करता जा। शाह दौलत सब फकीर गौर नेक ने, शाह दौलत सब फकीर गौर नेक ने। जिंदगी में बंदगी तू कार लगे, जिंदगी बे बंदगी शर्मिंदा गे, जिंदगी बे बंदगी शर्मिंदा गे। খারাপ লাগে আপনাদের? বলতে পারো হুজুর আমাদেরকে নিয়ে খেপলেন কেন? অযুবক, তোরে নিয়ে কথা বলা শুরু করছি কারণ আমিও তো তোর মতো যুবক। আমি নারায়ণগঞ্জে এমন অনেক মুরব্বী পেয়েছি, হাত ধরে আফসোস করে বলেছে হুজুর যৌবনে কত মাতাব্বারি করছি, কত মাস্তানি করছি, আজ বড় দুঃখ লাগে। আমার নাম শুনলে মানুষ এলাকায় ঢুকতে বড় ভয় পাইতো, আজকে ওই জীবনের জন্য বড় আফসোস হয়। যদি ওই মানুষগুলোরে পাইতাম ক্ষমা চাইতাম, কিন্তু এখন তো আর পাবো না। অযুবক, তোর যৌবনের কারণে পরে তুমি আফসোস করিয়া লাভ হবে না। হযরত আলী বলেন আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান, যদি কোনদিন আবার যৌবনটা খুঁজে পেতাম
আমার তামাম জীবনের সব সম্পদ বিয়া হলেও আমি যৌবনটারে আবার ফিরে নিতে চাইতাম। উনি আবার বলেন ফাউখবিরুহু বিমা ফাআলাল মুসিব, আমি যদি যৌবন ফিরে পাইতাম আমার বার্ধক্য আমার সাথে কেমন আচরণ করছে আমি যৌবনে বলতাম। যুবক একদিন অসহায় হয়ে যাবি, তখন যদি সম্মানের সাথে থাকতে চাও অপরাধের দরওয়াজাটা এখনই বন্ধ করে দাও, এখনই মা বাবারে কষ্ট দেওয়া বন্ধ করে দাও, এখনই মাস্তানি বন্ধ করে দাও, এখনই দাড়ির মধ্যে কুর লাগানো বন্ধ করে দাও, এখনই এই গজবের মোবাইলের গোড়া ছেড়ে দাও। ও যুবক, এই মোবাইলের কারণে তোর জীবনটা ধ্বংস। তুই তো ছিলি একটা ফুটন্ত গোলাপ, মোবাইলে সময় দিতে দিতে তোর জীবনটা কেমন জানি অন্ধকার হয়ে গেল। এখন তোর জীবনে আর কিছুই ভালো লাগে না, তোর কোনো সফলতা আসে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ও মানুষ, যদি কোনো নাফরমানি করো কমপক্ষে দুনিয়াতে 5টা বিপদ আসবে। আওয়াজ করে বলেন না কয়টা বিপদ? 1 নাম্বার সাওয়াদান ফিল ওয়াজহি, ও যুবক, তোর মোবাইলের কারণে, তোর নামাজ ছাড়ার কারণে, তোর নাফরমানির কারণে, গালিগালাজের কারণে, মাস্তানির কারণে, মা বাবারে কষ্ট দেওয়ার কারণে তোর চেহারার নূরটা দূর হয়ে যায়, তোর চেহারার মধ্যে মায়া থাকে না। 2 নাম্বার, তোর কলবটা কালো হইয়া যায়, দেখা যার তোর কাছে ভালো লাগে না। 3 নাম্বার, তোর শরীরটা বড় দুর্বল হইয়া যায়, ম্যাচ ম্যাচ করে, সারাদিন শুধু ঘুম আসে। মা আব্বা ডাক দিয়া কয় পানি খাওয়া, যুবক কয় পারতাম না। কেন রে পারতি না? কয় ভালো লাগে না। নাফরমানির কারণে তোমার দিন দিন যেন শরীরটা দুর্বল হয়ে যায়। 4 নাম্বার, তোমার রিজিক সংকীর্ণ হয়ে যায়। আম্মাজান কত কিছু রান্না করেছে, যুবকের ভালো লাগে না, এইটা খামো না, সেইটা খামো না। অন্য কেউ পাইলে পিষে ফেলে, সে খাবে না, কারণ তার জিহ্বার মজা একজন দিনই দিয়েছিলেন। নাফরমানির কারণে আবার যিনি দূর করে নিয়েছেন তিনি বলেন কে? যুবক, মিলাইয়া দেখ, মিলাইয়া দেখ, মিলাইয়া দেখ। নাফরমানির কারণে তোর শরীর দুর্বল, খানা মজা লাগে না, শুধুমাত্র উল্টা পাল্টা মজা লাগে। নেশা তোর কাছে মজা লাগে, আগুনের দোয়া তোর কাছে মজা লাগে। কথা কয় আর কি হয় রে বাপ? ওয়াবুদাতান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে তোর প্রতি থাকে শুধু ঘৃণা আর ঘৃণা। তোরে কেউ দেখতে পারে না, কেউ তোর সাথে ভালোভাবে কথা বলে না, একমাত্র কারণ গুনাহ। ও যুবক, নাফরমানির পুঙ্খানো হিসাব আমার মাওলা তোমাকে দেখায়া দিবে। আরে দোকানের মালিক যদি সিসি ক্যামেরার মাধ্যমে দোকানের সব নিতে পারে, আমার মাওলার কি সিসি ক্যামেরা নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াবুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরাও ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন, হাসরের ময়দানে যখন আমল নামাটা দেওয়া হবে রে যুবক, আমল নামাটা যখন এইভাবে দেখবার পড়বা, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ তখন থরথর থরথর করে কাঁপতে থাকবে, ডাক দিয়া বলবে মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমল নামা? রাতের আধারে 3টা বাজে জানালা দরওয়াজা বন্ধ করে কম্বলের নিচে গিয়া মোবাইলে কি সার্চ করেছিলাম তাও এখানে লেখা। কোন নারীর দিকে বাঁকা চোখে একটু তাকাইছি, পাশের কেউ টের পাই নাই, তাও এখানে লেখা। কোন দিন মারে একটু দমক দিয়েছি, তাও লেখা রে। কোনো কিছুই দেখি এখানে ছাড়া হয় না। এটা আবার কেমন আমল নামা রে? ওয়াজাদু মা আমিলু হাযিরা, সব এখানের মধ্যে লেখা। এ যুবক, আল্লাহর গোলাম, ওই মালিকের দরবারে হিসাবের ভয়ে ঢুকাও।
দোকানের কর্মচারী ক্যাশ থেকে টাকা সরায় না, কারণ কি রে? মালিক রে হিসাব দিতে হবে, হিসাবে ধরা খেয়ে গেলে বড় কপাল খারাপ আছে। এ যুবক, আল্লাহর দরবারে দাঁড়ানোর যদি ভয় হয়, নাফরমানি করতে পারবা না। তুমি মনে করো তোমাকে কেউ দেখে না, তুমি কি নাফরমানি করতেছো কেউ জানে না। আমার মাওলা ডাক দিয়া কয়, আমি জানবো না কেন? আমার একটু বল। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। কে বানিয়েছেন? আরো জোরে সবাই মিলে বলেন না, কে বানিয়েছেন? আল্লাহ বলেন, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। দিলে দিলে একটা নারী দেখে অথবা মোবাইলে কিছু দেখে তুমি কি ভাবতেছো তোর দিলের খবর দুনিয়ার কেউ না জানলে একটু আওয়াজ করে বলেন কে দেখে? আল্লাহ বলেন, ওয়া না'নু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ খেয়াল করেন, এই যে আমাদের পশম দেখা যায়, পশমের নিচে চামড়া, চামড়ার নিচে কি? কথা কয়, আরো জোরে বলেন, সবাই বলেন। চামড়ার নিচে কি? গোস্ত। গোস্তর নিচে হাড্ডি। এই হাড্ডি আর গোস্তের মাঝখানে চিকন 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 শিরা, উপশিরা, রগ আছে না নাই? এটাকে আরবিতে বলা হয় ওয়ারিদ। যুবক, তুমি ভাবো এখানে আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, এখন মোবাইলটা ওপেন করা যায়? যুবক রে, যুবক রে, আল্লাহ কয় তোরে কে বলছে যে কেউ নাই রে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুই কি দেখোস না আমি মাওলা তোর দিকে তাকায় আছি? আল্লাহ বলেন, তোর চামড়ার নিচে গোস্ত আর হাড্ডির মাঝে সেই উপসেরা রে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর গোস্ত আর হাড্ডির মাঝে শিরা উপছেরা থেকে আরো অনেক বেশি দূরে থাকি। কাদের কুদরত দারি বাল কামাল আনতা রাব্বি আনতা আসবি দুল জালাল। তুই কাদের জালিলুল্লাহ জাগাদর বাআর আলে তুই মেরা নিগাহবান। কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, সংক্ষেপ করবো নাকি? দুই চারজন ওঠে, কথা বোঝা যায়? এ যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর কাছে থাকি, আমি আল্লাহ সবই দেখি। ও যুবক, আল্লাহর নবী বলেন, তোমার বয়সটা পাগলামির বয়স। কিন্তু কিন্তু যুবক, আল্লাহর গোলাম, তোমার মতো পাগল তো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। কথা কয় না? পাওয়ার কম না বেশি? তরবারি নিয়ে বের হয়েছে, পাগল হইয়া তরবারির কসুর মুক্ত করে কয় মুহাম্মাদের কল্লাটা কেটে ফেলবো। পাগল কে ঠেকাবে ওমর রে? কেউ তো তার সামনে যাওয়ার সাহস পায় না। বোনের বাসায় যখন গেছে, বোনরে মারবে, বোনের কোরআন তেলাওয়াত শুনিয়া ওমরের মতো যুবক, তাগড়া যুবক পাগলের দিলটা নরম করেছেন কে? আরো জোরে, কিসের তেলাওয়াত শুনে? আরো জোরে, কিসের তেলাওয়াত? কোরআন প্রচার সংস্থা উত্তর দৌলতপুরের যুবক, যেই কোরআনের তেলাওয়াত শুনে ওমরের দিলটা নরম হয়েছে, পাগলামিটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক কেনা? আগে ছিল নবীর কল্লা কাটার পাগল, এখন রয়েছে নবীর দুশ্মনের কল্লা কাটার পাগল। ঠিক না বেটি? এ যুবক,
কোরআনের তেলাওয়াত শুনিয়া ওমরের দিলটা আল্লাহ নরম করেছেন। তুমি কি পারো না গান বাজনা ফালা একটু কোরআন তেলাওয়াত শুনতে? তুমি কি পারো না মাহফিলে আইসা কোরআনের আলোচনাগুলো মন দিয়া শুনতে রে? তোমার মতো কত যুবক এ ধরনের মাহফিল থেকে তওবা করে ভালো হইয়া যায়। আহারে, কত যুবক আমাদের হাত ধরে বলে হুজুর দাড়ি ছিল না, আপনার বয়ান শুনে দাড়ি লাগলাম। হুজুর আগে নামাজ পড়তাম না, এখন নামাজ ধরে ফেললাম। যুবক রে, তোমরা আমাকে দুশ্মন ভাইব না, আমি তোমাদের বন্ধু। একটা কুকুরও যদি আগুনে পড়তে দেখো তোমার মায়া হবে রে। ওই কুকুরের আগুন থেকে উদ্ধার না করে তুমি রাস্তা দিয়ে হেঁটে যেতে পারো না রে যুবক। আমরা তো তাকায়া দেখি তোমরা গুনাহ করতে করতে মোবাইলে নাফরমানি করো, মা বাবারে কষ্ট দাও, নেশার বোতলে মুখ লাগাও, দাড়ির মধ্যে খুর লাগাও, আরো কত কি নাফরমানি করো। মানুষরে গালিগালাজ করতেছ, বেপরদায় চলতেছ, নারীর পিছনে সময় দিয়ে আড্ডা দিয়া জীবনটারে বরবাদ করতেছ। আমি তো দেখতেছি তুমি জাহান্নামের আগুনের সমুদ্রের পাশে বসে বসে খেলা করতেছ। তুমি যেমন কুকুরে আগুনের পাশে ফেলে আসতে পারো না, যুবক আমি তোরেও আগুনের পাশে ফালায়া যেতে পারি না। কখন জানি মালাকুল মাউত আসবে, একটা ধাক্কা দিবে, তুই পড়ে যাবি, আর ওই জাহান্নাম থেকে উঠতে পারবি না। যুবক হেদায়েতের মালিক আমার আল্লাহ, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এ যুবক কয়দিন বাঁচবি বল? তোর মতো কত যুবক সকালে ঘুম থেকে উঠতে পারে না। এই দুনিয়ার কত কাল নাফরমানি করলে তোর শখ মিটবে আমারে বল না। তোর নাফরমানির কারণে তোরই তো ক্ষতি হয়, অন্য কারোর তো ক্ষতি হয় না রে যুবক। তোর মা বাবাই তোরে ভালো দেখতে পারে না, বিবি দেখতে পারে না, কারণ হলো তোমার আমার নাফরমানি। যুবক নাফরমানি ছেড়ে দাও না, আর গোপনে গোপনে গুনাহ করিও না। মোবাইলের মাঝে কোনো আড্ডা দিও না, ফ্রি ফায়ার খেলিও না, কয়েন খেলিও না, পাবজি খেলিও না। আহারে যুবক, এই যে মাহফিলে আসছো কত কষ্ট করে বয়ান শুনতেছ, আহারে কত কষ্ট করে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ফজরের নামাজ পড়ো রে যুবক। মাঝে মাঝে এই জীবনের সব নেক আমল কিন্তু বরবাদ হয়ে যাবে একটা মাত্র গুনার কারণে। সেই গুনাহটা কি জানতে মনে চায় কার কার? হাত তুলে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, শুনবেন নাকি সেটা? শুনবেন। যত নেক আমল জীবনে করছেন একটা নাফরমানির কারণে সব নেক আমল বরবাদ হয়ে যাবে। বলবো সেটা? قال النبي صلى الله عليه وسلم لأعلمن أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة بيضاء فيجعلها الله هباء منثورا। আমার আপনার মায়ার নবী বলেন, অবশ্যই অবশ্যই আমি এমন জাতির ব্যাপারে জানি, আমার উম্মতের মাঝে এমন কিছু মানুষের ব্যাপারে জানি, যারা হাসরের কঠিন ময়দানে পাহাড় সম পরিমাণ নেক আমল নিয়ে উঠবে। কি পরিমাণ? জোরে বলেন, আরো জোরে। পাহাড় সম পরিমাণ নেক আমল। আল্লাহর নবী বলেন, আল্লাহর সামনে যখন তার নেক আমল পেশ করা হবে, আল্লাহ একটাও কবুল করবে না, সব নেক আমলগুলো ধুলার ন্যায় উড়াইয়া দিবেন। নাউজুবিল্লাহ কয়, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সব নেক আমলগুলো আল্লাহ ধুলার ন্যায় উড়িয়ে দিবেন। বর্ণনাকারী সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা ব্যস্ত হয়ে গেছেন, ও মায়ার নবী, সিফুম লানা জারলিহিম লানা লা নাকুনু মিনহুম ওয়া নাহনু লা নালাম।
নবী গো একটু কি বলেন তাদের আলামতটা কি, কি কারণে আল্লাহ পাক তাদের সাথে এমন আচরণ করবেন, কি কারণে স্বপ্নে কামল ধুলায় উড়াইয়া দিবেন? নবী বলেন বলেন বলেন, দ্রুত বলে, না জানতেই হয়তো বা তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। قال النبي صلى الله عليه وسلم أما إنكم إخوانكم ومن جلدتكم ও সাহাবারা, তারা তোমাদের মতোই রক্তে মাংসের মানুষ। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুনা, তোমরা যেমনি ভাবে রাতের বেলা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া 3টা বাজে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো, তারা তাহাজ্জুদের নামাজও পড়ে। ওয়ালাকিন্নাকুম আকওয়ামুল ইযা খালাউ বিমাআরিবিল্লাহ ইনতাগাকুহা, আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, কিন্তু তারা হলো এমন জাতি একা যখন হয়, একা হলেই মাওলার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। যুবক, তোমরা যারা একা হইলে মোবাইলটা নিয়ে নাফরমানি শুরু করো, তোমার জন্যই কিন্তু এই হাদিসটা হইছে রে বাপ। তোমরা যারা একা হইলেই মানুষের গীবত করো, একা হইলেই নামাজটা ছেড়ে দেই, মানুষের সামনে নামাজ পড়ি, একা হইলে বাজানার নামাজটা পড়ি না, একা হইলেই পরনারীর দিকে তাকাই, একা একা গোপনে গোপনে যারা নাফরমানি করবে, আল্লাহর নবী বলেন তাদের স্বপ্নে কামল আল্লাহ দোলার ন্যায় উড়াইয়া দিবেন। বাজান রে, পায়ে হাত রেখে বলি, একা একা নাফরমানি করিও না। তুমি যেখানে একা থাকো, ভাবিয়া নাও সেখানে আর একজন আছে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা তারে আটকায়া ফেলছে। ঘটনা শুনছেন কি শুনেন নাই? আরো জোরে বলেন, শুনছেন কি শুনেন নাই? এবার ইউসুফ পয়গম্বর ডাক দিয়া দেখে জুলাইখা একটা মূর্তির পূজা করতো, তার ঘরে একটা মূর্তি রাখা আছে। জুলাইখা মূর্তির চোখের উপরে একটা পর্দা দিয়া দিছে। আপনারা বলেন তো দেখি, মূর্তি তো এমনিতেই চোখে দেখে না, পর্দা দিলে কি চোখে দেখবে? আরো জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা এটা আবার কি করলো? জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ, যেই কাজটা তোমার সাথে করতে চাইতেছি পৃথিবীর কেউ দেখতেছে না, কিন্তু এটা কিন্তু নাফরমানি, এটা কিন্তু অশ্লীলতা। ও ইউসুফ, কিন্তু যেই মূর্তির পূজা করি, যেই মূর্তির পায়ে সেজদা করি, তার চোখের সামনে কেন নাফরমানিটা করি? আমার লজ্জা লাগে। এজন্য আমার মূর্তির চোখের মধ্যে পর্দা, এখন আর আমার মূর্তি দেখতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও জুলাইখা, তুমি যার পূজা করো তার চোখের মধ্যে একটা চাদর দিলে সে চোখে দেখে না, কিন্তু আমি যেই মালিকের ইবাদত করি রে, আমার আল্লাহর চোখে তো কেউ পর্দা দিতে পারে। আমার মাওলা ঘরেও দেখে, রাতেও দেখে, আলোতেও দেখে, অন্ধকারেও দেখে, পানিতেও দেখে, একা একাও দেখে, লোকালয়েও দেখে রে। তোমার মূর্তি তো দেখে না, আমি দেখতেছি আমার মালিক আমার দিকে তাকায় আছে রে। আমি আমার আল্লাহর সামনে নাফরমানি করতে পারবো না। ও যুবক, ইউসুফ আলাইহিস সালাম বাঁচার জন্য একটা দৌড় মারছে রে। যতগুলো দরওয়াজা বন্ধ ছিল, ইউসুফ নবী যুবক গুনাহ থেকে বাঁচার চেষ্টা করার কারণে নাফরমানি থেকে বাঁচায়া দরওয়াজাগুলো টাস টাস করে যিনি খুলে দিয়েছেন, একটু মায়া লাগায়া বলেন না তিনি কে? এ যুবক, এখনো সেই মাওলা আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ও যুবক, আল্লাহ বলে
ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ যুবক, তুই আল্লাহরে স্মরণ কর, আল্লাহ তোরে স্মরণ করবে। তুমি যদি নাফরমানি থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাও, নামাজ পড়ে যদি দোয়া করো, ও আল্লাহ, আমি মোবাইলে গুনাহ করতে চাই না, তারপরেও শয়তানের ধোঁকায় করে ফেলায়, তুমি আমাকে বাঁচাও। আমার মাওলা কিন্তু তোমারে বাঁচায়া দিবে। আল্লাহরে বলো, আল্লাহ, আমি বেগানা নারীর দিকে তাকাইতে চাইলা, তুমি আমাকে হেফাজত করো। কোন গুনাহ মনে আসলেই একবার পড়ে নাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালবেলা একটা তসবিহ হাতে নাও, ওই তসবিহ হাতে নিয়ে 100 বার পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিকেলে একটা তসবিহ হাতে নাও, ওই তসবিহটা হাতে নিয়া 100 বার পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যেই নাফরমানি ছাড়তে পারো না, এই নাফরমানির ব্যাপারে আল্লাহরে মনে মনে বলো, ও আল্লাহ, তোমার তৌফিক ছাড়া নাফরমানি থেকে বাঁচা যায় না। 100 100 200 বার প্রতিদিন পড়ো, বেশি দিন নয়, 1 মাস আমল করে দেখবা, তোমার যত বড় গুনাহ হোক না কেন রে, আমার মাওলা ওই গুনাহ থেকে তোমাকে বাঁচার ব্যবস্থা করে দিবে। ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়। এ যুবক, নাফরমানি করিও না রে বাপ। আল্লাহ বলেন, মাইয়া মালসু আইয়ুজাবি, খারাপ কাজ করলে খারাপ পাতবো তোর দিকে আসবে। ومن يكسب إثما فإنما يكسبه على نفسه। তুই যদি কোনো গুনাহ করো, এই গুনার খারাপ দিক কিন্তু বাতাস কিন্তু তোমার দিকে আসবে। এ যুবক, আল্লাহর গোলাম, জীবনটা শেষ হয়ে যায় নাই, বিবাহ শাদী সামনে বাকি আছে, বিবাহ করবা, তারপরে তোমাকে আল্লাহ পাক সন্তান দিবে। ওই সন্তান যদি তোমার কথা না মানে, তোমার মতো পোড়া কপালে এই দুনিয়ার কারো নাই। সন্তান যদি ভালো চাও, তোমার সন্তান তোমার কথা শুনবে এমন যদি চাও, দিনদার মহিলার বিকল্প নাই। একজন দিনদার মহিলা তোমার জীবনে দরকার। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমার নবী ডাক দিয়া কয়, রে, এই দুনিয়ায় বাড়ি গাড়ি নারী যা আছে সবকিছু ভোগের সামগ্রী, কিন্তু সবচেয়ে উত্তম ভোগের জিনিস হলো একজন নেককার বিবি, নেককার স্ত্রী। আরে যুবক, বিবাহের আগে অপরাধ করতেছো, চরিত্রটা মোবাইলে নষ্ট করতেছো, পরনারীর পিছনে ঘুরতেছো। জেনে রাখো, তুমি এমন একজন মেয়ে বাবা যার চরিত্রটাও নষ্ট হবে। আল্লাহ কোরআনে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। দুশ্চরিত্রবান পুরুষের জন্য দুশ্চরিত্রা নারী, দুশ্চরিত্রা নারীর জন্য দুশ্চরিত্র পুরুষ, সচ্চরিত্রবান পুরুষের জন্য সচ্চরিত্র পুরুষ, দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র নারী। এ যুবক, আল্লাহর গোলাম, নিজের চরিত্রটাকে হেফাজত করো। আমি জানি ইহুদিরা তোমাকে ধ্বংস করার জন্য, তোমার জীবনটাকে নষ্ট করার জন্য প্রচুর চতুর্দিকে নারীর জাল বিছায়া দিছে রে যুবক। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিসাউ হিবালাতুশ শাইতান। মায়ার নবী আবার বলে, মহিলারা হলো শয়তানের জাল। কার জাল? কথা কয় আরো জোরে, কার জাল? জেলে যেমন মাছ শিকার করার জন্য জাল পাতে, শয়তান আমার যুবকদের জীবন নষ্ট করার জন্য নারী দিয়া জাল পাতে। এ যুবক, এই নারীর ফিতনা থেকে, মোবাইলে নারীর ফিতনা, মোবাইলে কল করবেন নারীর ফিতনা, ইউটিউবে নারীর ফিতনা, গুগলে নারীর ফিতনা, হাসপাতালের রিসিপশনে নারীর ফিতনা, বিমানে যাবেন তার রিসিপশনে নারীর ফিতনা, সব জায়গায় শুধু নারী আর নারী। স্কুলে যাবেন নারীর ফিতনা, কলেজে পড়বেন নারী ম্যাডাম, নারী শিক্ষিকা আছে না নাই?
আমার যুবকদের নষ্ট করার জন্য নারীর ফিতনায় আজকে ইংরেজের বাচ্চারা জড়াইয়া দিছে রে বাজান। পড়ালেখা করবে, পুরুষকে পুরুষ পড়াবে, নারীকে নারী পড়বে, কিন্তু পড়ালেখার নাম নিয়া এই দেশে সহ শিক্ষার ব্যবস্থা করেছে ইংরেজের বাচ্চারা। ওরা বলে গিয়েছে এমন শিক্ষা সিলেবাস কায়েম করে গেলাম, রক্ত মাংস বাংলাদেশে থাকলেও এদের দিলটা থাকবে ইংরেজদের, ঠিক না? যুবক স্কুলে পড়তে গিয়ে আর পড়ালেখা বাদ দিয়ে নারীর ফিতনায় জড়ায় যায়। ও যুবক, একটা নারী তোমার জীবনের ধ্বংসের জন্য যথেষ্ট। এক পর্যায়ে গিয়া তুমি কাঁদবা আর বলবা অমুক নারী আমার জীবনের সম্পর্ক না হলে আমার জীবনটা ধ্বংস হইতো না। কথা কয় না, কথা কয় না। হাজারো যুবকের গল্প আমাদের জানা আছে রে, জীবনে কোনো না নারীর সাথে অবৈধ সম্পর্কের কারণে জীবনে কোনো সফলতা অর্জন করতে পারে নাই, ঠিক কেনা? যুবক, আল্লাহর নবী সাবধান করে কয়, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমি নবী দুনিয়া থেকে যাবার সময় নারীর থেকে বড় কোনো ফিতনা এই দুনিয়ায় আমি নবী রেখে গেলাম না। যুবক, আল্লাহর গোলাম সাবধান করে দিলাম, জীবনটা নষ্ট করিও না। হে নবীর উম্মতের দল, ও যুবক, তুমি যেমন হবা তোমার বিবিটাও তেমন হবে। একটা ঘটনা তোমাদেরকে শুনে দিগরে বাজান। এক যুবক চিন্তা করছে পর্দানিশী দিনদার মেয়ে বিয়ে করবে, এজন্য মেয়ে দেখতে গেছে। দেখা সাক্ষাৎ কমপ্লিট হবার পর মেয়েটাকে ডাক দিয়া বলে, ও মেয়ে, এখন তো তোমার সাথে আমার বিবাহ ঠিক হয়ে গেছে, চলো এবার পার্কে যাই। কই যাই? জোরে বলেন। আমার দেশের কিছু সভ্য নামের অসভ্যরা আছে, এঙ্গেজমেন্ট করায় আগে আইসা, এবার ছেলে মেয়েরে একসাথে পার্কে ঘুরতে পাঠায় মা বাপে। আছে না? আরো জোরে বলেন। যুবক, নারীটা আবার যুবকরে ডাক দিয়া কয়, চলো যাই। ঘুরতে যাওয়ার পর যুবক নারীর সর্বনাশ করে। এবার নারীকে ডাক দিয়া কয়, তুই যদি ভালো হইতি বিয়ের আগে আমার সাথে এই কাম করতি না, যা তোরে আর বিয়ে করবো না। ছেড়ে দিল, এরে বিয়ে করা যাবে না। দ্বিতীয় আর একটা নারীকে বিয়ে করতে গেছে, আবার বিয়ে ঠিক। এবার কয় চলো পার্কে যাও, সেই নারীরও সর্বনাশ করছে। কয় তোরে পরীক্ষা করে দেখলাম তুই কি ভালো নাকি, তুই কি পর্দা করস নাকি, বিয়ের আগে কি তুই সম্পর্কে জড়াস নাকি, তুই ফেল করেছো, যা যা তোরে বিয়ে করবো না। আমার একজন পর্দানিশী নারী দরকার, যেই নারী বিয়ের আগে কোনো পুরুষের সাথে কথা বলবে না, এমন নারী দরকার। তৃতীয় আর একটা মেয়ে দেখলো, মেয়েটার সাথে বিয়ে ঠিক। কয় চলো পার্কে যাই, সর্বনাশ করলো। তৃতীয়টাকেও আর বিয়ে করলো না। চতুর্থটা, পঞ্চমটা, ষষ্ঠ নাম্বারটা রে, ছয়টা মেয়েকে এইভাবে নষ্ট করেছে যুবক। আর বলে তুই ভালো না, তুই ভালো হলে আমার সাথে অপকর্মে জড়াইতি না বিয়ের আগে, এজন্য তোরে আমি বিবাহ করতে পারবো না। 7 নম্বর একটা মেয়ে দেখতে গেছে, মেয়েটা এবার ডাক দিয়া কয়, ও মহিলা, তোমার সাথে তো আমার বিয়ে ঠিক, চলো না এবার পার্কে যায়। মেয়েটা ডাক দিয়ে কয়, ইন্না লিল্লাহ, আপনি আবার এটা কি বলতেছেন? বিয়ের আগে পার্কে যাওয়া তো দূরের কথা, খবরদার আমার সামনে কথা বলার জন্য আর আসবেন না। যুবক এবার চিন্তা করেছে, একটা ভালো নারী পাইছি, যতই তাকে ডাকে আর আসে না। কয় বিবাহ হলে কথা বলবো না, কয় বলবো না, দূরে থাকবেন। কয় টাটকা আল্লাহর ওলি পাইলাম, ভালো একটা মেয়ে পেয়েছি। ও আব্বু আম্মু, এই মেয়ের সাথেই বিবাহের ব্যবস্থা করেন। বিবাহটা হয়ে গেল। রাতের বেলা বাসর ঘরে ঢুকিয়া দেখে বিবি খাটের উপরে বসিয়া বসিয়া কান্না করতেছে। ডাক দিয়া বলে, বিবি আমার, কান্না করিও না, আমি কোনো যৌতুক চাবো না। এবার বিবি ডাক দিয়া কাঁদে আর কয়, স্বামী, তোমারে দেওয়ার মতো আমার কাছে কিছুই না। স্বামী ডাক দিয়া বলে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, তোমার মতো পর্দানিশী দিনদার ভালো একটা মেয়ে পেয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া, আমি আর কিছুই চাই না।
যুবকের কথা শুনে কান্না করা শুরু করে দেয়। এবার যুবক ডাকিয়া বলে, রে আসলে খুলে বলে তো তোমার কি হয়েছে। এবার কান্না করে আর মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো আল্লাহ ওয়ালা মানুষ, আপনি তো বুজুর্গ মানুষ, পর্দা নিশি মেয়ে দেখে বিবাহ করছেন, না জানি আপনি সারা জীবন কত নেক আমল করছেন, কিন্তু আমার জীবনে সর্বনাশ। আপনি আমাকে দেখতে আসার আগে এক এক করে ছয়টা যুবক আমাকে দেখতে আসে। প্রতিটা যুবক যখন আমারে দেখে, বিবাহ ঠিক হয়ে গেলে আমার সাথে অপকর্মে লিপ্ত হয়। তারপর আমারে ডাক দিয়া কয়, ও মেয়ে, তুই যদি ভালো হইতি আমার সাথে পার্কে যাইতি না, ঘুরতি না, অপকর্ম করতি না, যা যা তোরে বিয়ে করব না। ছয়টা পুরুষ যখন আমারে এমন ধোঁকা দিয়ে 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 চলে গেল, আমি এবার নিয়ত করে নিলাম, এবার যে যুবক আমার বিবাহের কাজ দিয়ে আসবে রে, আমি আর তার সাথে বিয়ের আগে ঘুরতে যাব না। এজন্য আপনি যখন আমাকে প্রস্তাব দিয়েছেন, আমি আর আপনার সাথে ঘুরতে যাই না, কিন্তু আফসোস আপনি তো ভালো পুরুষ, কিন্তু আমি তো ছয় জন পুরুষের দ্বারা নির্যাতিত, দেওয়ার মতো কিছুই নাই। যুবক এবার জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করে কান্নাকাটি করে, আফসোস রে, ছয়টা মেয়ের দেখে বিবাহ না করে অপকর্ম করেছি, জীবন নষ্ট করেছি। এখন আল্লাহ আমার কপালে যেই মেয়েটা রেখেছে, তাকায় দেখি সেই মেয়েটারে আগে ছয়টা পুরুষ তাকে সমস্যা করেছে, ছয়টা পুরুষ তার জীবনটা নষ্ট করেছে। এ যুবক, বাস্তবে এই ঘটনা কেন বললাম? কারণ তুমি যত খারাপ হবা, তুমি যেই মেয়েটা পাবা সেই মেয়েটাও তত খারাপ হবে। হে যুবক, আল্লাহর গোলাম, পায়ে হাত রেখে বলি, অপকর্ম ছেড়ে দাও, মা বাবারে কষ্ট দেওয়া ছেড়ে দাও, মোবাইলে গুনাহ ছেড়ে দাও, নেশা ছেড়ে দাও। আমার নবী বলেন, যারা নেশা করবে এদের উপরে আমার মাওলার জান্নাতটা হারাম। আমার নবী বলে, রে যারা মা বাবারে কষ্ট দেয় এদের উপরে আমার মাওলার জান্নাতটা হারাম। আরে মা বাবার সাথে ভালো ব্যবহার করো না, অথচ বান্ধবী বন্ধুদের সাথে কত সুন্দর ব্যবহার করো, অথচ তোমার মা 10 মাস 10 দিন তোমারে গর্ভে নিয়ে কত কষ্ট করেছে। রাতের আধারে বাপ মা একসাথে ঘুমায়া গেছে রে, হঠাৎ করে বাবা হাত দিয়ে দেখে পাশে খাটে আমার মাকে পাওয়া যায় না। আমার বাবা পেরেশান হইয়া তন্ন তন্ন করিয়া পুরা ঘরটা যখন খুঁজেছে, তাকায়া দেখে রে পুরা ঘরে আমার আম্মা জানকে পাওয়া যায় না। হঠাৎ করে দরওয়াজাটার দিকে তাকায় দেখে দরওয়াজা খোলা, বাহিরে আমার মা পাইচারি করে শীতের রাত। আব্বু গিয়া বলে, বিবি আমার তুমি এখানে কি করো? দক্ষিণী মা কান্না করে আর কয়, স্বামী আমি তো তোমার পাশেই ঘুমানো ছিলাম রে, হঠাৎ করে তোমার বাচ্চাটা পেটের লাথি দিছে, গাঁটু দিয়া নাড়াচাড়া দিছে, ব্যথা সইতে পারি না। ভাবলাম শোয়া থেকে বসে গেলে ব্যথা কমবে, কমে নাই। ভাবলাম দাঁড়াইলে কমবে, কমে নাই। ভাবলাম বাহিরে পাইচারি করলে, ঘোরাফেরা করলে কমবে, কমে নাই। ও বিবি, এখন কি কমেছে? কয় বিন্দু মাত্র কমে নাই। আরে আমাকে তোমাকে মা যখন গর্ভ থেকে প্রসব করেছে, প্রতিটা মা চিল্লার কয়, তোরা সবাই দূরে সরে যা, আজকে 7 আসমান 7 জমিন আমার মাথার উপরে ভেঙে পড়েছে। ডাক্তাররা বলে, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে যত কষ্ট না হয়, পুরা শরীরের হাড্ডিগুলা ভেঙে গেলে একসাথে যত ব্যথা পায়, একটা সন্তান প্রসবের সময় জনম দুঃখিনী মা তার থেকে বেশি বেশি ব্যথা পায়। যুবক রে, এমন কত মা আছে রে, সন্তান প্রসবের যাতনা সহ্য করতে না পেরে মারা যায়। কথা বলো, আছে না নাই? ওরে জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়ের ইমতাজ। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা দেয় যে
হাসায় ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরে সারিয়া জনম দুঃখী এতিমাবি চায় না কেউ ফিরিয়া। আরে সন্তানের দল আমি জানি না কেন কারো মাতা, আমি জানি না কার জানি বাবা নাই। আরে যে হাতটা দিয়া তোমার আব্বা তোমারে হাঁটা শিখাইছিল, ওই হাতটা দিয়া কেমনে নিষ্ঠুরের মতো বাবা মারে কবরে রেখে আসছো। দুনিয়াতে যখন তারা ছিল মিনিটে মিনিটে তোমার খবর নিত, তুমি বাড়িতে না আসলে বাবা মা ঘুমাইতো না। কবরে ওই মা বাবারে রাখি আসলা, একটা বারও কবর নিলা না। মা বাবার চেহারাটা মনে পড়েও কি একটু কষ্ট লাগবে না? ও যুবক, তোমার বন্ধুর বাবা নাই, মা নাই, তোমার মা জানি কখন চলে যায়। বেঁচে থাকতে খেদমত করে জান্নাত কামায়া নাও। আমার মতো বাবা গারায়া কাঁদিও না। আরে আমি যখন ছোট ছিলাম হেফজখানায় পড়তাম, আমার আব্বারে মসজিদের মুসল্লিরা গাছের প্রথম আমটা খেতে দিলে বাবা না খাইয়া আমার জন্য মাদ্রাসায় নিয়ে আসতো। এখন আল্লাহ বড় বানাইলেন, কত ফল খায়, কত টাকা আল্লাহ পাক দান করেন। এমন মাহফিল আমি ইন্ডিয়ার বুকে করেছি, এক মাহফিলে 90,000 হাদিয়া দিয়েছে। এত টাকা দিয়া ফলের একটা ট্রাকও কিনা যাবে রে বাজার। কিন্তু না না, এই টাকা পয়সা দিয়া ফল কিনি নিজে খায়, বাচ্চারে খাওয়ায়, বিবিরে খাওয়ায়, মারে খাওয়ায়। কিন্তু যেই বাবা মসজিদে মুসল্লিরা একটা আম দিলে নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, ওই বাবারে তো একটা ফল খাওয়াইতে পারি না। ও যুবক, আমার মতো বাবা গারায়া কাঁদিও না, মা গারায়া কাঁদিও না। ওই মা বাবারে কষ্ট দিও না, ক্ষমা চায় নাও। আর জীবনে নেশা করিও না, আর জীবনে দাড়ির মধ্যে কুর লাগায়ও না। দাড়ির মধ্যে কুর লাগাইলে 24 ঘন্টা গুনাহ লেখা হয়। মাহফিলে বসেছে নেক আমল লেখা হয়। যাদের দাড়ি নাই, এক ফেরেশতা দাড়ি কাটার গুনাহ লেখে। নামাজে দাঁড়াইলেও দাড়ি কাটার গুনাহ লেখা হয়, ঘুমাইলেও দাড়ি কাটার গুনাহ লেখা হয়। যুবক, পা দুইটা আগায় দাও, তোমার পায়ে হাত রেখে বলি, আর দাড়ির মধ্যে কোর লাগায়ও না, আর মোবাইলে গুনাহ করিও না। দাড়ির পিছনে ঘুরে ঘুরে জীবন নষ্ট করবা না, তোমার জীবনটার বড় দাম। ও যুবক, যৌবন চিরকাল থাকবে না, পাগলামি করবা না। হযরতে ওমরের মতো চেঞ্জ হইয়া যাও। আগামীকাল থেকে নামাজের পাগল হয়ে যাও, আগামীকাল থেকে মা বাবার পাগল হইয়া যাও, আগামীকাল থেকে ইমামের পাগল হয়ে যাও, আগামীকাল থেকে কোরআনের পাগল হইয়া যাও। তওবা যদি না করতে পারো, এই মাহফিল দিয়ে কোনো লাভ নাই। ও যুবক, গুনাহ করেছো কোনো সমস্যা নাই রে, নাই রে। এখন যদি তওবা করতে পারো, আমার মাওলা বলে রে, তওবা করলে তোমার গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন যিনি করে দিবেন, আওয়াজ করে কন্তিরিকে। আল্লাহ বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, আমি আদর করে মায়া করে তোদেরকে বানাইছি। গুনাহ তো তোরা করবি, মানুষ মাত্রই তো গুনাহ করবে। সর্বপ্রথম মানুষটাও ভুল করেছে, কিন্তু তওবা করতে ভুলিয়া যাইও না। এই মাহফিল হলো তওবার মজলিস রে বাবা। গুনার কথা স্মরণ করে চোখে 2 ফোঁটা পানি ফালায়া যদি একটু আল্লাহরে বলতে পারো, রে আল্লাহ, আর জীবনে নেশা করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি লজ্জিত, আমি গুনাহ ছেড়ে দিলাম। আল্লাহ পাক তোমার নাকের ডগায় চোখের পানি আসার আগে জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ও যুবক, তোমার মতো একটা যুবক শয়তানের ধোঁকায় পড়ে গেছিল। যুবক রে, তোমরা তো ভালো, শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়া গুনাহ করায়। আল্লাহর নবীর একজন সাহাবী শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছে, কিন্তু না
গুনাহ করে থেকে থাকে নাই। আল্লাহর নবী বলেন ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন। আল্লাহর নবী কয় মুমিন যখন কোনো গুনাহ করে না, ওই মুমিন বান্দা বান্দি মনে করে আমার মাথার উপরে একটা পাহাড় দাঁড়ায় আছে, কখন জানি ভেঙে পড়বে, আমি ধ্বংস হয়ে যাব রে। ও যুবক, না ফারমানি করেও নিজেরে কেন অপরাধী মনে হয় না? ওই জাহান্নামের আগুন কি বাজান সহ্য করতে পারবা না? না পারবা না। ওই জাহান্নামে পড়তে পড়তে কয়লা হয়ে যাবা রে। পানি পানি বলে যখন চিল্লাবা, আমার আল্লাহ কয় ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, গরম রক্ত গন্ধযুক্ত পুষ ছাড়া ওখানে কোনো খাবার নাই। ওই গন্ধযুক্ত পুষটায় খাওয়ার জন্য যখন জাহান্নামী পেয়ালাটা চাবে, গরমের কারণে চেহারার চামড়াটা গলে গলে তেল চর্বি হয়ে পড়ে যাবে গ্লাসের মধ্যে, গোস্তগুলো গলে গলে পড়ে যাবে রে। একটা কথাও বানায় বলি না, কোরআন হাদিস থেকে বলি বাজার, বিশ্বাস করো অবিশ্বাস করিও না। আল্লাহ বলে জাহান্নামে যখন পিপাসার কারণে জেনাকারী, সুৎখোর, ঘুষখোর, নেশাখোর, নামাজ পড়ে না, পর্দা করে না, মোবাইলে না ফরমানি করে, মা বাবারে কষ্ট দেয়, পিপাসার কারণে গরম গন্ধযুক্ত পুস্তা যখন ডগ 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 করে গিলে খাবে রে। আল্লাহ কোরআনে কয় কামান হুয়া খালিদুন ফিন্নারি ওয়া সুকু মাআন হামিমান ফাকাত্তা আমাহুম, যেই দিক দিয়া যাবে কলিজা, নাড়ি, বুড়ি, ফেকসা, পিলেই যা আছে সবগুলো গলিয়া 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 তেল চর্বি গয়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ 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 করে বের হয়ে যাবে। পেটের ভেতরে নাড়ি বুড়ি কিছুই রবে না। ও যুবক, কি সহ্য করতে পারবি না? না পারবি না। ও যুবক, আজকে বাড়িতে গিয়ে আগুনে হাত দিয়া দেখবি, যদি সহ্য করতে পারো গুনাহ করো, আমার বাধা নাই। আর যদি না পারো আল্লাহর নবীর সাহাবীর মতো তওবা করো। আল্লাহর নবী যুদ্ধে যায়, সব সাহাবীরা মদিনা থেকে বের হয়ে যায়। নবীর সাহাবী হযরতে সালামা রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় রেখে যায়। নবী বলে সালামা, তুমি মদিনা পাহারা দিবা, মুসলমানদের বাড়িঘর পাহারা দিবা। হযরতে সালামা পাহারা দিতে দিতে নিজের বন্ধু হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি যখন গেছে, হযরতে সাদের সুন্দরী বিবিটার চেহারা দেখিয়া শয়তান হযরতে সালামার দিলের মধ্যে ধোঁকা দিয়া দিছে। হযরতে সালামা রাদিয়াল্লাহু আনহু হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর বিবির দিকে হাতটা বাড়াইছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর বিবিও তো সাহাবিয়া ঈমানওয়ালা, ডাক দিয়া বলে সালামা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। ও সালামা, তুমি কি দেখো না আমার মাওলা কিন্তু তাকায় তাকায় দেখতেছে? রক্ষক হইয়া বক্ষক হতে পারো না রে। আমার স্বামী আর মায়ার নবী আমারে রেখে গেছে তোমারে পাহারা দেওয়ার জন্য, তুমি কেমনে আমার দিকে হাত বাড়াও? তুমি আমানতের খেয়ানত করবা না। এই কথা শুনিয়া হযরতে সালামা বন্ধুর বিবিকে ছেড়ে দেয়, থরথর 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 করে কাঁপা শুরু করে দেয়, চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, ও আল্লাহ, আমি বড় ভুল করে ফেলেছি রে মালিক, আমার কি ক্ষমা হবে না? কান্না করতে করতে পাহাড়ের উপরে উঠে চলে গেছে। পাহাড়ের একটা গুহার মধ্যে গিয়া খানা নাই, ঘুম নাই, গোসল নাই, কিছু নাই। একদিন যায়, দুই দিন যায়, দিনের পর দিন যায়। হযরতে সালামা সামান্য একটা নারীর গায়ে স্পর্শ করার কারণে কান্না করতেছে। নবী মদিনায় আইসা হযরতে সালামারে আর খুঁজে পায় না। হযরতে সাদের বিবি কয়, ও স্বামী, তোমার বন্ধু আমার সাথে খেয়ানত করেছে। সালামার সাদ ডাক দিয়া বলে, আমার বন্ধু এখন কোথায়? কয়, জানি না, ওই দিকে যাইতে দেখেছিলাম। হযরতে সাদ দৌড় দিয়া গিয়া দেখে একটা পাহাড়ের চূড়ার মধ্যে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরে কান্না করতেছে। পাহাড়ের নিচ থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। আল্লাহরে বলে, আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমার
আমার কি ক্ষমা হবে না? আমি কেমনে নবীরে মুখ দেখাবো? আমি কেমনে মদিনায় মুখ দেখাবো? সাদ গিয়া বলে ভাই চলো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কোনো সমস্যা নাই। সালাবা বলে গুনাহগারের মুখটাকে আমি মদিনায় দেখাতে পারবো না। আল্লাহর নবীর দরবারে নিয়ে আসে রে। হযরতে সালাবা বলে তুমি একটু সুপারিশ করবা, নবী যেন আমারে শাস্তি দেয়, আমাকে ক্ষমা করে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, সেই ব্যবস্থাটা করে। হযরতে সালাবা ডাকিয়া ডাকিয়া কয় ও ভাই, আমি মদিনায় যাব ঠিক আছে, কিন্তু আমার কোমরের মধ্যে পেড়ি বাঁধবা, আর ওই পেড়ির রশিটা দিয়ে হাঁটবা। মদিনার মানুষ দেখবে সালাবা হলো আসামি, গুনাহ করেছে। বন্ধুর বিবির দিকে বাজে ভাবে হাতটা বাড়াইছে। আমার হাতের মধ্যে খান কাপ বেঁধে নিয়ে যাও। রশি টেনে টেনে হযরতে সাদ নিয়ে আসে। হযরতে ওমরের ঘরে গিয়ে কয় ও ভাই ওমর, আমি সালাবা গুনাহ করে ফেলেছি, নবীর দরবারে সুপারিশ করো, আল্লাহ যেন আমারে ক্ষমা করে, যা শাস্তি দেয় আমি মেনে নিব, জাহান্নামের আগুন তো সইতে পারো না। হযরতে ওমর কয় ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার, কিন্তু তুমি এত বড় নাফরমান রে, তুমি আমার ঘর থেকে এক্ষুনি বের হয়ে যাও। সালাবার মনটা খারাপ হয়ে যায়, কয় আবু বকর তো নরম মানুষ, ভাই আবু বকরের কাছে একটু যায়, ও আবু বকর নবীর কাছে একটু সুপারিশ করে, নবী যেন আমারে শাস্তি দেয়, তারপরেও যেন আমারে ক্ষমা করে, আমি গুনাহ নিয়ে মাওলার কবরে যাইতে চাইল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ক্ষমা না করা কারা আল্লাহর ব্যাপার, তুমি এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহুর মনটা বড় খারাপ, কয় রহমতের নবী ছাড়া আর কেউ নাই রে। নবী দরবারে গিয়া কয় মায়ার নবী আমার বিচার করেন, আমারে ক্ষমা করেন, আমি গুনাহ করে ফেলেছি রে নবী। ও যুবক, কেমন গুনাহ তো কত বড়ও করো, কিন্তু তোমার কপালে তওবা হয় না, তোমার অনুমতি জাগ্রত হয় না, অনুশোচনা আসে না। আমার নবীও কয় ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার, তুমি আমার দরবার থেকে এক্ষুনি বের হয়ে যাও, তোমার সাথে আমি কথা বলতে চাই না। সালাবার দিলটা ব্যথা রে, ঘরে গেছে নিজের মেয়েটা ডাক দিয়া কয় আব্বু রে, তুমি নাফরমানি করেছো, নবী ঘর থেকে বের করে দিছে, আবু বকর ওমর বের করে দিছে, আমার ঘরে তোমার জায়গা নাই। হযরতে সালাবা কই যাবে? একটা নাফরমানির কারণে কেউ জায়গা দেয় না, কাঁদে আর কয় আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আবার আর একটা পাহাড়ের চূড়ায় চলে গেছে, সারাদিন কাঁদে রে। একদিন যায় সালাবার কোনো খবর নাই, 2 দিন যায় সালাবার কোনো খবর নাই, 3 দিন যায় সালাবার কোনো খবর নাই। 3 দিন পরে জিবরিল আমিন আইসা নবীরে কয় ও নবী, আপনার সালাবা কই? আমার মাওলা আপনার সালাবার তওবা কবুল করেছে, আপনার সালাবা আমার মাওলার অনেক বেশি প্রিয় হয়ে গেছে। ও নবী, সালাবারে কেন আপনি খেদাইলেন? সালাবারে ডাকে। আমার নবী কয় সাদ রে, সালাবা কই গেল? সালাবারে খুঁজে আনো, সালাবার ব্যাপারে তো ওহী নাজিল হয়ে গেছে। হযরতে সাদ বলে নবী একা গেলে আসবে না, আগে একবার জোর করে এনেছি, এখন আর আসবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান ও হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, 3 জন সহ হযরতে সাদ 4 জনে মিলে এবার খুঁজতে শুরু করেছে, কোথায় পায় না। এক পাহাড়ের নিচে তাকায় দেখে
রাখালরা বকরি চলায় ডাক দিয়া বলে, সালাবা নামে কোন সাহাবীকে কি তোমরা দেখছো? কয় আমরা তো তারে চিনি না, তবে কি তোমরা তারে খুঁজতেছো? একজন মানুষ এই পাহাড়ের চূড়ায় সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিল্লায় চিল্লায় কান্না করে আর বলে, আল্লাহ আমারে কি ক্ষমা করো বলো। ওই চিল্লানের আওয়াজে আমাদের গরু ছাগল বকরি গুলো, আমাদের উটগুলো লাফালাফি করে, দেখতে পারো সে কিনা। ওই কবরের যাদের ভয় হয়, জাহান্নামের আযাবের যাদের ভয় হয়, তওবার যাদের যাদের নিয়ত আছে, ও যুবক এত সময় বয়ান শুনে যদি দিলটা নরম হয়, অনেক গুনাহ করেছি জীবনে, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নারীর পিছনে ঘুরবো না, মোবাইলে গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, কোরআন পড়বো, মানুষকে গালিগালাজ করব না, কাউকে কষ্ট দিব না, ব্যবহারটা খারাপ করব না, সবার হক আদায় করব। তওবার যাদের যাদের খাঁটি নিয়ত আছে রে, তওবার খাঁটি নিয়তে দুটা হাত উঁচু করে আমার আল্লাহরে ডাকা দাও। আয় আল্লাহ ডাকা দেখো উত্তর দৌলতপুর, আয় আল্লাহ তালুকদার বাড়ি, তোমার বান্দারা এত সময় বয়ান শুনে তওবা নিয়তে দুটি হাত উঁচু করেছে রে আল্লাহ, কারোর হাত খালি হাতে ফিরাইয়া দিও না, মেহেরবানি করে আমাদের সবার তওবা গুলো কবুল করে নাও। একটু মুহাব্বতে জোরে বলা যাবে কি আমিন? আয় আল্লাহ আমাদেরকে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দাও, জোরে বলেন আমিন। আয় আল্লাহ গুনাহ ছেড়ে নেকের কাজ ধরার তৌফিক দাও, একটু মুহাব্বতে জোরে সরে বলেন না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله بالله তাকায়া দেখেন তালুকদার বাড়ি, উত্তর দৌলতপুর কোরআন প্রচার সংস্থার মাহফিলে আপনার বান্দারা এত সময় বয়ান শুনে আপনার দরবারে হাত তুলেছে। আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, আয় আল্লাহ আপনার কাছে কোনো কিছুর অভাব নাই, দয়া করে মায়া করে আপনি যার যা দরকার সব কিছু দিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমার কলিজার যুবক ভাইদের নিয়ে কিছু কথা বলেছি, আয় আল্লাহ কানে পৌঁছায় যাওয়ার মালিক আমি, এদের দিলের মালিক তো আপনি রে আল্লাহ। মেহেরবানি করে সবার দিলটাকে আপনি নরম করে দেন আল্লাহ, গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দেন, যুবকদের নেশা থেকে বাঁচান, মোবাইলের গুনাহ থেকে বাঁচায় দেন আল্লাহ। আমার মা বোনদেরকে কবুল করেন, পর্দানিশী বানান, মুরব্বী বাবাজিদের জীবনের সব গুনাহগাতা গুলো মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে দেন, এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া করে দিয়েন। যত মেহমান আলোচনা করেছেন কবুল করে নেন, হযরতে উলামায়ে কেরামদের কবুল করে নেন আল্লাহ, কাজ করে ইমাম সাহেব হুজুরকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ এলাকার খেদমত ইখলাসের সাথে বেশি বেশি করতে পারে তৌফিক দেন, এলাকাবাসীকেও তার দিকে খেয়াল রাখার মুহাব্বত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। এলাকার যত মুর্দা কবরে শুয়ে আছে সব মুর্দাদের কবরের আযাবগুলো মাফ করে দেন। এলাকার যত ভাই প্রবাসে আছে সেখানে তাদেরকে ভালো রাখেন, ওখানে ওদের মা নাই, ওদের বাবা নাই, আয় আল্লাহ আপনি তাদের অভিভাবক হইয়া যান। আয় আল্লাহ বেশি বেশি হালাল রুজি কামাই করে যথা সময় মায়ের সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থ